إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه الله أكبر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে প্রিয়জন হারা মনে প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা স্বপ্নে হলে ও এসো একবার হেমে ভর বিরহ নদীর চারিধার শুধু তুমি নাই আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে ঠিক কিনা বলেন তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায় অবেলায় হারিয়ে যাবে হায় আল্লাহুম্মা সাল্লি আলা আমরা খুশি হয়ে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে প্রস্তুত আছি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমরা যে নবীর মাধ্যমে এ কোরআন পেয়েছি যেই নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি সেই নবীর প্রমাণ শুধুমাত্র এ কোরআন কথা বলেন ঠিক না বেঠিক আমরা আজকের এই কোরআনের মাহফিলে এসে সর্বপ্রথমে স্মরণ করছি সারা বিশ্বের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই নবীর জন্য আমরা সবকিছু ছাড়তে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত কথা বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই দিন সেই আদর্শ সেই কোরআন থেকে আমরা কিছু কথা শুনতে চাই
লম্বা চওড়া নিজস্ব কোনো কথা না বলে আমরা কোরআন হাদিস থেকে অল্প পরিসরে, একান্ত প্রিয় আপনজনেরা, আমরা যেই সূরা থেকে তেলাওয়াত করলাম সূরাটার নাম হচ্ছে সূরা আল হাক্কা। সূরা আল হাক্কা এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থানকালে নাজিল হয়েছিল। সূরাটি ছিল মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের প্রথম দিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি, এমনই একটা পরিবেশে এই সূরাটি নাজিল হয়েছিল। প্রিয় আপনজনেরা, এই সূরার মধ্যে প্রথম রুকুতে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। তার মধ্যে সরাসরি হাসরের ময়দানের চিত্রটা কেমন হবে সে অংশ থেকে আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরব। হাসরের ময়দানের চিত্রটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমাদের মূল আলোচ্য বিষয় হাসরের ময়দানের চিত্র। প্রিয় আপনজনেরা, আমরা এই সূরাটি শানে নুজুল যদি একটু দেখতে চাই তাহলে দেখা যাবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পূর্বে এই সূরাটি নাজিল হয়েছিল। একান্ত প্রিয় আপনজনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম না সে সময় প্রতিদিন চিন্তা করতাম নতুন নতুন ভাবে, নতুন নতুন কৌশলে কিভাবে মুহাম্মদকে কষ্ট দেওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমি একদিন বাড়ি থেকে বের হয়ে চলে এলাম। চলে আসার পরে আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি কাবা শরীফের আঙিনায় চলে আসলাম। কাবা শরীফের আঙিনায় আসার পরে দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নামাজে যখন তিনি দাঁড়িয়ে দৃশ্য দেখার সাথে সাথে আমার মনটা একটু নরম হয়ে গেল। দূর থেকে আঘাত না করে আস্তে আস্তে নিকটে চলে গেলাম। নিকটে যাওয়ার পরে শুনতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা আল হাক্কা তেলাওয়াত করছেন। তেলাওয়াত শুনে আমি যে খারাপ নিয়ত নিয়ে এসেছিলাম সেটা কখন যেন ভুলে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের জাদুতে, বরকতে কোরআন তেলাওয়াত শুনে জাদুর মতো একটা প্রভাব আমার উপরে পড়ে গেল। আমি এই কোরআনের সূরাগুলো, আয়াতগুলো একটার পর একটা শুনতে লাগলাম। আমি একটা অদৃশ্য জগতে হারিয়ে গেলাম। হঠাৎ করে আমার মনের মধ্যে প্রশ্ন চলে আসলো, আহারে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মধ্যে থাকতে থাকতেই কি সুন্দর করে কবিতা আবৃত্তি করা শিখে ফেলেছে, মনে মনে কবি হয়ে গেছে। যখনই আমি এই চিন্তা করলাম সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই তেলাওয়াত করলেন। এটা কোনো কবির কবিতা নয়। তোমরা খুব কম সংখ্যক মানুষ এটার উপরে ঈমান আনো। একান্ত আপনজনেরা, হযরত ওমর বলেন, এই উত্তর যখন তার নামাজের মধ্যে আমি পেয়ে গেলাম, মনের মধ্যে আরো বেশি আতঙ্কিত হয়ে গেলাম। মুহাম্মদ তো আমাকে দেখে নাই, আমি এখানে দাঁড়িয়ে আছি তাও তো জানে না।
আমার মনের মধ্যে এমন চিন্তা এসেছে, সেটা সে কিভাবে জানলো? যদি সে জেনে থাকে তাহলে তো সে শুধু কবি নয়, কবির সাথে সাথে জাদুকর হয়ে গেছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বলেন, আমি মনে মনে ভাবতে লাগলাম মুহাম্মদ কবি হওয়ার পাশাপাশি গণক হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর নবী চিন্তা করলেন, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, এটা কোন গণকের গণকৃত কোন কাব্যগ্রন্থ নয়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বলেন, আমি চিন্তা করতে লাগলাম এটা যদি কবিতা না হয়, এটা যদি গণকের কিতাব না হয়, তাহলে এটা কি? আমার মনের মধ্যে প্রশ্ন করতে দেরি, উত্তর পেতে কোনো দেরি হলো না। আল্লাহর নবী তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার প্রিয় আপনজনেরা, এই কিতাব নাজিল করেছেন কে? একটু চিৎকার করে বলেন, আরো জোরে বলেন, কে? যে আল্লাহ নাজিল করেছেন ওই আল্লাহ কুরআনুল কারীমের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ বলেন, আমি এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো ভুল ভ্রান্তি নাই। এরপরে আল্লাহ অন্য জায়গায় বলেন, যদি তোমাদের মনের মধ্যে চিন্তা করো এই কোরআনের মধ্যে ভুল ধরা সম্ভব, তোমরা চিন্তা গবেষণা করে দেখো কুরআনুল কারীমের মধ্যে আমি যে সূরাগুলো দিয়েছি তার মধ্য থেকে ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো কোনো সূরা তোমরা তৈরি করে দেখতে পারো, চেষ্টা করে দেখো তৈরি করতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো তোমরা তা পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো তোমরা তা পারবে না। চেষ্টা করে দেখো, সারা দুনিয়ার সবাইকে তোমরা একসাথে নিয়ে সবাই মিলে চেষ্টা করে দেখো, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি এই কোরআনের মতো কোনো সূরা তোমরা তৈরি করতে পারো কিনা। যদি না পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি সেটাও স্মরণে রাখো। এই জাহান্নাম আমি আল্লাহ তৈরি করেছি কাফেরদের জন্যে। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। একান্ত বিরাপনজনেরা, এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বললেন, আমার পক্ষ থেকে এসেছে। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহু আকবার, আমি তো সেই কিতাব, আমি তো সেই কুরআনুল কারীম লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। এখন তোমাদের কাছে এসেছি। আমরা জিজ্ঞাসা করি, কুরআন তুমি কেন আসলে? কি প্রয়োজনে তুমি আসলে? কুরআনুল কারীম উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কি সুন্দর! সারা দিন যদি কোরআনের কাছে প্রশ্ন করা যায়, কোরআন সব উত্তর দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় কেউ কি আছে? একটু দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহর চাইতে বড় কেউ নাই।
আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদের জানিয়ে দিচ্ছেন, ভয়াবহ একটা চিত্র আমাদেরকে তুলে ধরেছেন। হাসরের ময়দানে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাসরের ময়দানে যখন তুলব, সেদিন কোনো গোপন বিষয় থাকবে না, সেদিন সব কিছু প্রকাশ হয়ে যাবে। আজকে দুনিয়ার মধ্যে এত অপরাধ করেছি, যে অপরাধগুলো চেহারার মধ্যে যদি লেখা থাকতো, তাহলে আমি আপনাদের সামনে বক্তা হিসাবে বসতে পারতাম না। এত অপরাধ আমরা নিজেরা করি, সন্তানের সামনে বাবা হিসেবে দাঁড়াতে পারতাম না। মা এত অপরাধ করে, যদি আল্লাহ তার কপালে লিখে দিতেন অপরাধগুলো, সন্তানের সামনে মাও চেহারা দেখাতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গোপন রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এখন তোমাদের জীবনের সব অপরাধ গোপন রেখেছি, কিন্তু হাসরের ময়দানে যখন তোমরা সমবেত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আর কিছুই গোপন রাখব না, সবগুলো তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেব, প্রকাশ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। সেদিন দুনিয়ার কিছু মানুষ যখনই আল্লাহর পক্ষ থেকে আমলনামা পাবে, আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে সে দৌড়ে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে আর বলবে, দেখো দেখো আমার আমলনামা পড়ো, আমার আমলনামার মধ্যে দেখো আল্লাহ আমাকে কি সুন্দর আমলনামা দিয়েছেন, তোমরা একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নিশ্চিতভাবে আমি দুনিয়ার মধ্যে জানতাম আমাকে এরকম একটা দিনের মুখোমুখি হতে হবে, এজন্যে আমি দুনিয়ায় সব সময় ভয় করে চলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সব সময় ভয় করতে হবে কার? একটু জোরে বলেন কার? নামাজের মধ্যে ভয় হবে কার? যখন মানুষের উপরে জুলুম করা হবে তখন ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় করলে মানুষের উপরে জুলুম করা যাবে? অত্যাচার নির্যাতন করা যাবে? অত্যাচার নির্যাতন যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও চিনে রাখবেন। কথা ঠিক না বেঠিক? শুধু পরকালেই নয়, বিগত দিনে আমরা দেখেছি যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা আল্লাহ নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে কথা বলেছিল, আলেম উলামাদের রক্তে বাংলাদেশ রঞ্জিত করেছিল, ওই অপশক্তিকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কষ্ট পেলেন নাকি? কষ্ট পাচ্ছেন? আপনাদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আল্লাহ বলেছেন, যদি তোমরা খুব লক্ষ্য করেন, আল্লাহ বলছেন তোমাদের সারা জীবনের আমল নিয়ে আমার কাছে হাজির হওয়া লাগবে। এই হাজির হওয়ার আগে দুনিয়ার মধ্যে যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। একান্ত প্রিয় বন্ধুরা, এই জান্নাতি ব্যক্তিরা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি নিশ্চিতভাবে জানতাম আল্লাহর দরবারে একদিন হাজির হতে হবে, এজন্য আমার উপরে যতই জুলুম নির্যাতন করা হয়েছে
আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। একান্ত বন্ধুরা, সাহাবায়ে আজমাইনদের জীবন থেকে যদি আপনাদেরকে একটু শোনাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পরিচিত সাহাবী। তার জীবনে কত নির্যাতনের ইতিহাস আপনাদের জানা রয়েছে। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার অপরাধে হযরতে বেলালকে ধরে উত্তপ্ত মরুভূমির মধ্যে, যেখানে ধানগুলো ফেলে দিলে ক্ষয় হয়ে যেত, চাউল ফেলে দিলে মুড়ি হয়ে যেত, এত উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে উপর করে শুয়ে দেওয়া হতো। হযরতে বেলাল চিৎকার করে আল্লাহর নাম জপতেন, কালিমা মুখে উচ্চারণ করতেন, কিন্তু যখনই আল্লাহর কালাম কাফের বেঈমানদের কলিজার মধ্যে ঢুকতো, যখন তাদের কান পর্যন্ত পৌঁছাতো, নির্যাতনের মাত্রা আরো বেশি তারা বাড়িয়ে দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুর উপরে শুয়ে দেওয়ার পরে তার ঘামগুলো গলে গলে যখন বালুগুলো ঠান্ডা হয়ে যেত, আবার তাকে নিয়ে সেখান থেকে উঠিয়ে আর এক জায়গায় নতুন করে শুয়ে দেওয়া হতো। বুকের উপরে বড় পাথরগুলো চাপা দিয়ে হযরতে বেলালকে এভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে কোন সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন, কিন্তু মুখে উচ্চারণ করতেন আহাদ আহাদ আহাদ। একান্ত বন্ধুরা, যখনই তার হুঁশ ফিরে আসত, যখনই তাকে জিজ্ঞাসা করা হতো, বেলাল রে, এত নির্যাতনের পরে, এত কষ্ট দেওয়ার পরে তোমাকে আমরা আবার জিজ্ঞাসা করি, তোমাকে যদি একটু ছেড়ে দেওয়া হয়, তুমি ওই কালেমা ত্যাগ করবে কিনা? হযরতে বেলাল বলতেন না না না, আমার জীবন যদি চলে যায় তারপরেও আমি ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছু পা হব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা শুধু হযরতে বেলালের বেলায় নয়, অসংখ্য অগণিত সাহাবীদের জীবনে এমনই নির্যাতনের লোমহর্ষক কাহিনী আপনাদের কাছে বলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তারা বলবে, আমরা জানতাম যে আল্লাহর কাছে আমাদের একদিন জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার মানসিকতা নিয়েই আমরা দুনিয়ার মধ্যে চলতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একান্ত বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চেহারার মানুষগুলোকে আমি আল্লাহ কি বলবো শোনো, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সম্মানিত জান্নাতে তোমরা চলে যাও। এই জান্নাত পাওয়ার সাথে সাথে তাদের চেহারার মধ্যে উৎফুল্ল ভাব চলে আসবে, তারা কি আনন্দিত হবে। আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলবে, ও আমার আত্মীয় স্বজন, এলাকার মধ্যে যখন ছিলাম তুমি তো আমার আত্মীয় ছিলে, আজকে দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর আমলনামা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার কিতাব, তুমি 60 বছরের জিন্দেগিতে যা যা অর্জন করেছো সবগুলো এখানে লেখা আছে। তুমি তোমার সেই কিতাব পড়ো, তোমার তৈরি করা সেই বইটা তুমি নিজেই পড়ো, বিচার বিশ্লেষণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কোনো অবিচার করব না। তোমার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হয়েছে, এই আমলনামা দেখো, আর তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেই পথে তুমি হাঁটতে থাকো। একান্ত প্রিয় বন্ধুরা, আর যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতুফুহা দানিয়া, তাদের মুখের সামনে ফল বাগানের যেমন ফলগুলো ঝুলে ঝুলে থাকে, ওই ফলগুলো হবে, জান্নাতের গাছগুলো হবে নিচের দিকে,
শিকড়গুলো থাকবে উপরের দিকে, আর ফলগুলো তাদের মুখের কাছে কাছে ঝুলে ঝুলে থাকবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলছেন তাদের মুখের কাছে ফলগুলো চলে আসবে। কি সুন্দর লোভনীয় একটা দৃশ্য আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কত কষ্ট করেছো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সেদিন আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলবেন, ও বেলাল, শুধুমাত্র কুরআনুল কারীমের কথা বুকে ধারণ করার কারণে কাফের বেঈমানদের পক্ষ থেকে কত নির্যাতন তুমি সহ্য করেছো, সেদিনের বিনিময় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আমি তোমাকে আজকে ভরিয়ে দিয়েছি। সেদিন হযরতে হামজাকে ডেকে বলা হবে, ও আমার প্রিয় হামজা, শুধুমাত্র ইসলামের কারণে, শুধুমাত্র কুরআনুল কারীমের কারণে তুমি যখন বদরের প্রান্তরে গেলে, ইসলাম প্রতিষ্ঠিত করার লড়াইয়ে যখনই তুমি অংশগ্রহণ করেছিলে, সবাই মিলে তোমার দিকে একসাথে আঘাত করে উহুদের প্রান্তরে কিভাবে তোমাকে টুকরো টুকরো করা হয়েছিল, তোমাকে এমন ভাবে বেইজ্জতি করা হয়েছিল, তোমার পা গুলো কেটে টুকরো টুকরো করা হয়েছিল, তোমার মাথাটা কেটে টুকরো টুকরো করা হয়েছিল, হাতগুলো ছিন্ন ভিন্ন করা হয়েছিল। সেদিন হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কলিজাটা ফেড়ে, তার বুকটা ফেড়ে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল উহুদের ময়দানে। আপনারা জানেন ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ডেকে বলবেন, ও হামজা রে, শুধু তুই আমার পাওয়ার জন্য সেদিন কারো সাথে আপোষ করিস নাই, অন্যায়ের সাথে আপোষ করিস নাই, শুধুমাত্র আমার দ্বীন এই জমিনে বুলন্দ হবে এই কারণে তুমি তাদের সাথে আপোষ করো নাই। সেদিন আমার মনে হয়েছে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলা হবে, ওই ইমাম আজম শুধুমাত্র কোরআন প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করার কারণে সেদিন তোমাকে কি নির্মম নির্যাতন করা হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো লিখে রেখেছি। সেই দিনের প্রতিদান হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একান্ত বিরাবঞ্জনেরা, একজন একজন করে যদি বলা যায় রাত শেষ হয়ে যাবে, অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই দুনিয়ার মধ্যে যাদের সমসাময়িক চরিত্রের বর্ণনা যদি দেওয়া যায়, যুগ শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, কিন্তু শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে জেলখানার মধ্যে তাদের স্থান হয়েছে। যেমনই তার মধ্যে একজন মানুষের জীবনী আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। একান্ত বিরাবঞ্জনেরা, আজ থেকে বেশি দিন পূর্বের ঘটনা নয়, 1976 সালে বর্তমান মিশরের একজন মহিলা, যেই মহিলার নামটা ইতিহাসে এসেছে জয়নাব আল গাজালি নামে। এই জয়নাব আল গাজালি মিশরের একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। উচ্চ শিক্ষিত হওয়ার কারণে প্রধান বিচারপতির আসন তাকে দেওয়া হয়েছিল, চিফ জাস্টিস হয়েছিলেন হযরতে জয়নাব আল গাজালি। যখন তিনি ইসলামের দাওয়াত পেলেন, ইসলাম বুঝতে পারলেন, তিনি বুঝতে পারলেন, হযরতে সুমাইয়ার জীবনী পড়ে তিনি অনুপ্রাণিত হলেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে তিনি অনুপ্রাণিত হলেন, চিফ জাস্টিসের পদটা ছেড়ে দিলেন। গভীরভাবে শোনার চেষ্টা করেন আমার আপনজনেরা, হযরতে জয়নাব আল গাজালি চিফ জাস্টিসের এই পদ ছেড়ে দিয়ে ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন। আত্মনিয়োগ করার সাথে সাথে তাকে প্রথম সাবধান করা হলো, তুমি যে পথটা অবলম্বন করেছো, এই পথে গেলে তোমার উপরে বিভিন্ন প্রকার নির্যাতন আসতে পারে, নিষ্পেষণ আসতে পারে, তুমি থেমে যাও। হযরতে জয়নাব আল গাজালি বললেন, না না না, আমি এতদিন বুঝতাম না, এখন বুঝতে পেরেছি ইসলাম ছাড়া জীবনে কোনো সফলতা নয়। তাই আমি ইসলাম বুঝেছি, ইসলাম প্রচার ছাড়া আমার জীবনের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। যখন তাকে থামানো গেল না, হযরতে জয়নাব আল গাজালিকে ধরে জেলখানার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো।
মিশরের আর্মিদের ক্যান্টনমেন্টের মধ্যে, সেটাও একটা আয়না ঘরের মতো ছোট্ট একটা ঘরের মধ্যে হযরতে জয়নাব আল গাজালিকে রাখা হলো। হযরতে জয়নাব আল গাজালিকে প্রথমে শারীরিক নির্যাতন করা হলো, দৈহিক নির্যাতন করা হলো, পাশবিক নির্যাতন করা হলো। নির্যাতনের ব্যাপারে যতগুলো ভাষা আছে সবগুলো হযরতে জয়নাব আল গাজালির নামের সাথে যায়, তার উপরে সবগুলো ব্যবহার করা হলো। এমনকি তার শরীর থেকে একজন আল্লাহওয়ালা মহিলা, যিনি পরবর্তীতে কোরআনের হাফেজা হয়েছিলেন, এমন একজন মহিষী নারীর শরীর থেকে সমস্ত কাপড়গুলো জোরপূর্বক খুলে নিয়ে কোরআনের পাতাগুলো তার সামনে এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে দূরে তার পোশাকটা ফেলে দিয়ে বলা হয়েছে, ও জয়নাব, তুই তো কোরআনের ভালোবাসায় চাকরি ছেড়েছিস, তোর জীবনটা একটা বিপন্ন অবস্থার দিকে ঠেলে দিয়েছিস। আজকে হয় তোর ইজ্জত দিতে হবে, না হলে তোর এই কোরআনের ভালোবাসা, যেই কোরআনের ভালোবাসা তুই দেখাতে চাস, সেই কোরআনের উপরে পা দিয়ে দিয়ে তোর এই পোশাক নিয়ে আসতে হবে। আপনজনেরা, এত নির্যাতনের পরেও হযরত জয়নাব আল গাজালি তিনি ওই অত্যাচারীদের সাথে আপোষ করেন নাই। কারাগারের মধ্যে যখন তাকে নির্যাতন করে করে যখন শেষ পর্যায়ে, তারপরেও তিনি যখন আপোষ করলেন না, তাকে মেরে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হলো। কিভাবে মারা যায়? একজন মহিলাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। একজন মহিলা এত বড় সম্মানিত আসনে ছিলেন, তাকে যদি আমরা নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে দেই, তাহলে দেশে বিক্ষোভ হতে পারে। কি করে তাকে মারা যায়? সবাই মিলে সলা পরামর্শ করলো। একটা পরামর্শ আসলো, হিংস্র কুকুরগুলোকে ধরে নিয়ে এসে তার ওই রুমের মধ্যে দিয়ে দেওয়া হোক। রাত্রে ও গভীরে অন্ধ প্রকোষ্ঠের মধ্যে কুকুরগুলোকে ছেড়ে দিয়ে থেকে আমরা তালা দিয়ে চলে যাব, আর বলবো সকালবেলা এসে ছিন্ন ভিন্ন লাশ। কিভাবে যেন আমাদের এরকম একটা ঘটনা ঘটে গেছে আমরা জানি না। এরকম একটা অভিনব কৌশল তারা তৈরি করলো। তৈরি করার পরে সারা দেশ থেকে হিংস্র কুকুরগুলোকে নিয়ে এসে হযরতে জয়নাব আল গাজালির ওই রুমের মধ্যে ছেড়ে দেওয়া হলো। যখন এই কুকুরগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছিল, হযরতে জয়নাব আল গাজালি রহমতুল্লাহি আলাই ইশার নামাজ শেষ করে তারপরে আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে তার জীবনের সব কাকুতি মিনতিগুলো, তার জীবনের যত নির্যাতনের যত কাহিনীগুলো সব আল্লাহর কাছে বলছিলেন। কুকুরগুলো যখন গেল, দেখতে পেল হযরতে জয়নাব আল গাজালি রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর দরবারে মুনাজাতে ব্যস্ত রয়েছেন। এরপরে দাঁড়িয়ে আবার তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি নিলেন। কুকুরগুলো এত হিংস্র ছিল, কিন্তু জয়নাব আল গাজালির ওই রুমে যাওয়ার সাথে সাথে তাদের সেই হিংস্র আচরণ ভুলে গিয়ে চারটা কুকুর চারটা দিকে চার কোনায় অবস্থান নিয়ে সারাটা রাত জয়নাব আল গাজালি রহমতুল্লাহি আলাইহি সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। আর এই কুকুরগুলো চারটা জায়গায় বসে বসে জয়নাব আল গাজালির এই ইবাদত করা চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে অশ্রু ছেড়ে দিয়ে সারাটা রাত পার করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একান্ত প্রাপঞ্জনেরা, সেদিন মিশরের এই কারাগারে হিংস্র কুকুরেরা জয়নাব আল গাজালিকে চিনতে পেরেছিল, কিন্তু যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ বাংলার জমিনের দুই পায়ের জানোয়ারেরা আল্লামা সাঈদীকে চিনতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠে? আমরা ক্লিয়ার করে বলতে চাই, এই বাংলাদেশ থেকে অসংখ্য কোরআনের কর্মী দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করে মনে করেছিলেন তোমাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বলি আমরা তোমাদের প্রতিশোধ নেব না। যদি প্রতিশোধ নিতাম, আমাদের বড় দায়িত্বশীল ভাইয়েরা এখানে আছেন, যদি প্রতিশোধ নেওয়া হতো, তাদের যেই ধারণা ছিল বাংলাদেশটা কারবালার প্রান্তরে পরিণত হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষ যারা হবে তারা ওইভাবে প্রতিশোধ নেবে না। তবে আমরা বিচারের আওতায় এনে তাদের যারা দোষর ছিল, যারা পালিয়ে গেছে, তাদের যারা দোষর ছিল, আল্লাহ তো বিচার করবেনই, কিন্তু আমরা চাই বাংলাদেশে আইন করে সেই জালিমদের দোষরদেরকে একটা একটা করে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। কথা বলেন ঠিক না বেঠে? একান্ত প্রিয় আপনজনেরা, সেদিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোমাদের এই নির্যাতন ক্ষত বিক্ষত শরীর, তোমরা এত কষ্ট করেছো, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই প্রতিদান দান করে দিলাম। কথা মনে আছে তো? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা যে আমার জন্য এত নির্যাতন সহ্য করেছো, এত কষ্ট করেছো, এত জুলুম নির্যাতনের পরেও তাদের সাথে আপোষ করো নাই, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে প্রতিদান হিসাবে তোমাদের এই জান্নাত দিয়ে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একান্ত প্রিয় বন্ধুরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আর এক শ্রেণীর মানুষ আছে যাদের এখন চেনা যায় না, কিন্তু দুনিয়ার ভিতর থেকে যাওয়ার পরে হাসরের ময়দানে তাদের অবস্থান হবে কি শোনো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের জান্নাত দেওয়া হবে, আর এক শ্রেণীর মানুষের বাম হাতে আমলনামা দেওয়া হবে। বিশিমালিহি, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের বুকটা চিরে বাম হাতটা পিছনের দিকে নিয়ে যাওয়ার পরে সেই বাম হাতের উপরে তাদের আমলনামা দেওয়া হবে। আমলনামা যখন বাম হাতে আবার পিছনের দিকে দেখতে পাবে না, জোর করে দেখার যখন চেষ্টা করবে, একজন ফেরেশতা গিয়ে তার ঘাড়টা পিছনের দিকে মটকিয়ে দেবে, ঘাড়টা ভেঙে যাবে। এরপরে বলা হবে, তুই পড়, তোর কি কিতাব তুই তৈরি করেছিস। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা জান্নাতি এবং জাহান্নামী সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন। যখনই এ কথা জাহান্নামীদেরকে বলা হবে, সেই জাহান্নামীরা কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আদৌ যদি আমাকে এই জবাবদিহিতার মুখোমুখি না করা হতো, আমি জানতাম না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানতাম না আমাকে আজকের এই দিনের মুখোমুখি করা হবে। আজকে যারা মানুষের উপরে নির্যাতন করেছে, যারা দেশের টাকা আত্মসাৎ করেছে, অন্য জায়গায় গাড়ি বাড়ি তৈরি করেছে, এরা মনে করেছে আমাদের কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই শ্রেণীর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন বলবে, আমরা মনে করেছিলাম ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাদের কোনোদিন মনে হয় হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আজকে আমরা সেই জবাবদিহিতার মুখোমুখি হয়ে গেছি। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আমরা মনে করতাম যে মরে গেছি, মরে যাওয়ার সাথে সাথে হিসাব নিকাশ মনে হয় সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেদিন এই মানুষগুলো চিৎকার করবে আর বলবে যে হায় আফসোস, আমার যদি এই আমলনামা আদৌ দেয়া না হতো, আমি মনে করতাম মরে গেলেই সব শেষ হয়ে যাবে। মরণটাকে আমরা ঘুমের মতো চিন্তা করি। অনেকে ঘুমের মতো চিন্তা করে না, যে ঘুমিয়ে গেলে
যেমন কিছুই টের পাওয়া যায় না। ঘুমের মধ্যে কি হয়, ঘুমিয়ে থাকা অবস্থায় কিছুই বোঝা যায় না। মৃত্যুটা মনে হয় এমন একটা অবস্থা, কিন্তু বাস্তবতা এমন নয়। সময় থাকলে বিস্তারিত বলতে পারলে আরো সুন্দর করে বলা যেত। কবরের মধ্যে যাবেন, আমি আপনি সব টের পাবো। আমার হাত থেকে ঘড়িটাকে খুলে নিচ্ছে, এই দৃশ্যটা আমার খুব কাছ থেকে দেখা হবে, আমি দেখব, কিন্তু বলতে পারবো না। আজকের মাহফিলে এসে একটা বার একটু হৃদয় দিয়ে চিন্তা করে দেখেন প্রিয় আপনজনেরা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, তাফসীর মাহফিল প্রতিদিন হচ্ছে, প্রতিদিন শুনছেন, শুধুমাত্র শোনার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। একটা বার যদি চিন্তা করেন, 3.5 হাত কবরের মধ্যে, যেখানে স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, কোনো আলো নাই, বাতাস নাই, এরকম একটা জায়গায়, ছোট্ট জায়গায় আমাকে আপনাকে থুয়ে আসা হয়েছে। সেখানে আমি অজ্ঞান না, সেখানে আমি ঘুমিয়ে নাই, আমি সব বুঝতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, আর এই মৃত্যু ব্যক্তি এমন জোরে তার আত্মীয় স্বজন সন্তানদের নাম ধরে এমন জোরে চিৎকার মারে, যদি কোনো কান এই চিৎকার শুনতো, কোনো সন্তান যদি এই চিৎকার একবার শুনতো, তাদের আপনজনদেরকে কিয়ামত পর্যন্ত কেউ কবরে নিয়ে যেত না। এত জোরে চিৎকার মারে, কিন্তু এই চিৎকার তো কেউ শোনে না। বাবাকে মাটি দিয়ে এসেছি, আর কোনোদিন সেই কবরের পাশে দাঁড়াইনি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের অনুরোধ করছি, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আজকের এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হয়তো আজকের এই কথাগুলোকেও আমাদেরকে আবার দেখাবেন। আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, সেদিন কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরা যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম, আমাদের কোনো অস্তিত্বই যদি না থাকতো, তাহলে আমরা মনে হয় রেহাই পেয়ে যেতাম। কিন্তু সেদিন তারা রেহাই পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনেন কি হবে। মানুষগুলো আল্লাহর কাছে বিভিন্ন ভাবে ফরিয়াদ করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর দরবারে দাঁড়িয়ে জাহান্নামীরা সেদিন বলবে, ও আল্লাহ, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, আমাদের কোনো অস্তিত্বই যদি না থাকতো, দুনিয়ার মধ্যে কত টাকা পয়সার মালিক ছিলাম, সেগুলো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বিশাল বাদশাহী ছিল, অনেক সম্পদের মালিক ছিলাম, বিরাট বড় রাজা বাদশাহ ছিলাম, অনেক লোক লস্কর আমার ছিল, কিন্তু কোনোটাই আমার কোনো কাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন যখন তারা এরকম আহাজারি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম হব না, করিম হব না, সত্তার হব না, আমি ফেরেশতাদেরকে ডেকে বলবো, খুজুহু ফাগুল্লু, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে আমাকে স্মরণ করে নাই, সুতরাং তাকে গ্রেফতার করো, তাকে শিকল দিয়ে বেঁধে ফেলো। জাহান্নাম থেকে অনেক বড় একটা শিকল নিয়ে এসে তাকে বেঁধে ফেলা হবে। আল্লাহ বলছেন, বেঁধে ফেলার পরে আমি আবার আদেশ করব, সুম্মাল জাহিম সাল্লু, আমি আল্লাহ সেদিন নির্দেশ করব, জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও, চোখের সামনে থেকে নিয়ে যাও। কারণ আমি তাকে আলো দিয়েছিলাম, বাতাস দিয়েছিলাম, আমি তাকে অক্সিজেন দিয়েছিলাম, আমি খাবার দিয়েছিলাম, আমি সবকিছু তার জন্য তৈরি করেছিলাম, আসমান জমিন সবকিছু আমার ছিল, কিন্তু সে আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠিত হোক এটা চাইনি, আমার বিরোধিতা করেছে, নামাজ রোজার বিরোধিতা করেছে। সুতরাং আমার সামনে থেকে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন জীবিত আছি, যদি বুলেটের সামনে হয়, কারাগারেও দিন কাটাতে হয়, যদি আমাদের উপরে বুলেট আসে, যদি ফাঁসির কাস্টে যেতে হয়, তারপরেও কোরআনের সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ Muslim Times 24. Enjoy the Holy Quran.